আমার প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, রাত পেরোলেই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট ভূগোল পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে নিয়ে চলে এলাম ভূগোল বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ভূগোল পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে হুবহু প্রশ্ন পরীক্ষাতে কমন পেতে চলেছ। সো আমরা প্রশ্নপত্রটিকে একদম প্রথম থেকে দেখে নেব। শুরুতেই রয়েছে একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 7টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 7 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, পৃথিবীর আকৃতি গোল একথা প্রথম বলেন? উত্তর হবে অপশান খ, পিথাগোরাস। এরপর দ্বিতীয় প্রশ্ন, সৌরজগতের উষ্ণতম গ্রহ হলো? উত্তর হবে এখানে থাকা অপশান খ, শুক্র। এরপর 3 নম্বর প্রশ্ন, পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে বলে? উত্তর হবে কক্ষপথ। এখানে আমরা প্রতিটা প্রশ্নের সঠিক উত্তর ডিফারেন্ট কালারের কালি দিয়ে চিহ্নিত করেছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এরপর 4 নম্বর প্রশ্ন, সারা বছর দিনরাত্রির দৈর্ঘ্য সমান কোথায়? উত্তর হবে নিরক্ষীয় অঞ্চলে। 5 নম্বর প্রশ্ন, অক্ষাংশ ও দ্রাঘিমার দ্বারা নির্ণয় করা যায়? উত্তর হবে অবস্থান। এরপর 6 নম্বর প্রশ্ন, সূর্যের উত্তরায়ণের শেষ সীমা হলো? উত্তর হবে কর্কট ক্রান্তি রেখা। 7 নম্বর প্রশ্ন, মানবিক সম্পদের একটি উদাহরণ হলো? উত্তর হবে দক্ষতা। এই ছিল একের দাগ থেকে এমসিকিউ টাইপ প্রশ্ন, যার উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রে 2-এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এখানে রয়েছে এসএকিউ টাইপ প্রশ্ন, 8টি প্রশ্ন রয়েছে, তবে প্রশ্নগুলো বিভিন্ন ভাগে ভাগ করা রয়েছে। যেমন ক দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো, এখানে 3টি শূন্যস্থান পূরণ রয়েছে 3 নম্বর উত্তর সহ। আমরা এই এসএকিউ টাইপ প্রশ্নগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন, সৌরজগতের 8টি গ্রহের মধ্যে ড্যাশ গ্রহের ঘনত্ব সর্বাধিক? উত্তর হবে পৃথিবী। এরপর দ্বিতীয় প্রশ্ন, বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে মেরুজ্যোতির সৃষ্টি হয়? উত্তর হবে থার্মোস্ফিয়ার। এরপর 3 নম্বর প্রশ্ন, ভারতের প্রমাণ দ্রাঘিমার মান ড্যাশ? উত্তর হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 3টি শূন্যস্থান পূরণ দেখে নিলাম উত্তর সহ। এরপর রয়েছে খ দাগ, বলা হচ্ছে শুদ্ধ ও অশুদ্ধ লেখো। এখানে 2টি শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে হবে। কি কি রয়েছে প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, অচিরাচরিত শক্তির একটি উৎস জোয়ার ভাটা শক্তি? উত্তর হবে শুদ্ধ। এরপর দ্বিতীয় রয়েছে, তালচের হলো ভারতের বৃহত্তম লিগনাইট সঞ্চয় ক্ষেত্র? উত্তর হবে অশুদ্ধ। পরপর 2টি শুদ্ধ অশুদ্ধ আমরা দেখে নিলাম। এরপর পরবর্তী যে উপদাগটি রয়েছে গ দাগ, বলা হচ্ছে একটি বা 2টি শব্দে উত্তর দাও, যে কোনো 3টি। এখানে 3টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 3 নম্বর রয়েছে। আমরা প্রতিটা প্রশ্ন দেখে নেব উত্তর সহ। প্রথম প্রশ্ন, সৌরজগতের কোন গ্রহকে নীল গ্রহ বলে? উত্তর হবে পৃথিবী। এরপর দ্বিতীয় প্রশ্ন, রবি মার্গ কাকে বলে? উত্তর হবে সূর্যের আপাত বার্ষিক গতি। এরপর 3 নম্বর প্রশ্ন, ওএনজিসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হবে দেরাদুন। এরপর রয়েছে 4 নম্বর প্রশ্ন, আমাদের দেশে কোন রাজ্যে প্রথম সূর্য ওঠে? উত্তর হবে অরুণাচল প্রদেশ। এসএকিউ টাইপ প্রশ্ন শেষ। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 3-এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে রয়েছে 2 মার্কের প্রশ্ন, 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর। এই 2 মার্কের প্রশ্নের ক্ষেত্র আমরা উত্তর করে দিয়েছি। প্রতিটা প্রশ্নের ঠিক নিচে সেই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে, যার ফলে তোমাদের আর প্রশ্নের উত্তর খুঁজতে হবে না। এখান থেকেই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাচ্ছ। আর যেহেতু আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, তো ভিডিওটা যারা মনোযোগ দিয়ে দেখছো, অবশ্যই তোমাদের প্রশ্নের সাথে সাথে উত্তরগুলো মুখস্থ হয়ে যাচ্ছে। তোমরা আশা করব পরীক্ষাতে লিখতে পারবে, যদি এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসে। আর আমরা এতটুকু শিওর যে এই প্রশ্নগুলোই পরীক্ষাতে আসবে। প্রথম প্রশ্ন, আমরা পৃথিবীর আবর্তন বেগ অনুভব করি না কেন? উত্তর হবে আমরা পৃথিবীর উপর দাঁড়িয়ে থেকেও তার আবর্তন বেগ অনুভব করি না, তার প্রধান কারণগুলো হলো স্থির গতিবেগ। পৃথিবীর আবর্তনের গতি নির্দিষ্ট এবং স্থির, এর কোনো হ্রাস বৃদ্ধি ঘটে না। আর দ্বিতীয় হলো বায়ুমণ্ডলের সহ আবর্তন।
পৃথিবীর চারপাশের বায়ুমণ্ডলও পৃথিবীর সাথে একই গতিতে আবর্তিত হচ্ছে। আর 3 নম্বর হচ্ছে আপেক্ষিক অবস্থান। পৃথিবীর তুলনায় আমরা এবং আমাদের চারপাশের গাছপালা ঘরবাড়ি অত্যন্ত ক্ষুদ্র এবং সবই একই গতিতে ঘুরছি বলে আমাদের সপক্ষে কারো অবস্থানের পরিবর্তন হয় না। আশা করছি যথাযথ উত্তর তোমরা পেলে। এরপর রয়েছে প্রশ্নপত্রে অথবা দিয়ে যে প্রশ্নটি, মেরু প্রভা কী? উত্তর হবে উচ্চ অক্ষাংশে উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলে বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারে মহাজাগতিক রশ্মি ও সৌরকণার সংঘর্ষের ফলে যে উজ্জ্বল রঙিন আলোক ছটা দেখা যায় তাকে মেরু প্রভা বা মেরু জ্যোতি বলে। এটিও ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, আহ্নিক গতির যে কোনো 3টি ফলাফল বর্ণনা করো। উত্তর হবে আহ্নিক গতির গুরুত্বপূর্ণ ফলাফলগুলি হলো, প্রথম, দিন রাত্রি সংগঠন। পৃথিবীর আবর্তনের ফলে সূর্যের দিকে থাকা অংশে দিন এবং বিপরীত অংশে রাত হয়, অর্থাৎ দিনরাত্রি হয়। আর দ্বিতীয়, সূর্যোদয় ও সূর্যাস্ত। পৃথিবী পশ্চিম থেকে পূর্বে ঘোরে বলেই আমরা প্রতিদিন সকালে পূর্বে সূর্যোদয় ও পশ্চিমে সূর্যাস্ত দেখে থাকি। নেক্সট রয়েছে ফেরেলের সূত্র, বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোত। পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট কোরিওলিস বলের প্রভাবে বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। এরপর এই প্রশ্নের অথবা যে প্রশ্নটি রয়েছে, ভূগোল বিষয়ে একটা বিষয় তোমরা লক্ষ্য করবে যে প্রতিটা প্রশ্নের একটি করে বিকল্প প্রশ্ন পরীক্ষাতে থাকবে। সেটা 2 মার্কের প্রশ্ন হোক, সেটা 3 মার্কের প্রশ্ন হোক বা 5 মার্কের বড় প্রশ্ন হোক, প্রতিটা প্রশ্নের কিন্তু একটি করে বিকল্প প্রশ্ন তোমরা পরীক্ষাতে পাবে। যেমনভাবে এই প্রশ্নপত্রে তোমরা প্রশ্নগুলি দেখছো। নেক্সট যে প্রশ্নটি রয়েছে, প্রতিবাদ স্থান কাকে বলে? চিত্রসহ সংজ্ঞা দাও। উত্তর হবে ভূপৃষ্ঠের কোনো বিন্দু থেকে কোনো কাল্পনিক রেখা পৃথিবীর কেন্দ্রের মধ্য দিয়ে প্রসারিত করলে তা ভূপৃষ্ঠের বিপরীত দিকে যে বিন্দুতে স্পর্শ করে তাকে প্রথম বিন্দুটির প্রতিপাদ স্থান বলে। আর 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে, সম্পদের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। উত্তর হবে সম্পদ হতে গেলে প্রধানত 2টি বৈশিষ্ট্য থাকা আবশ্যক। প্রথম, উপযোগিতা। বস্তুটির মানুষের অভাব মোচনের ক্ষমতা থাকতে হবে। আর দ্বিতীয়, কার্যকারিতা। বস্তুটির দ্বারা কোনো কাজ সম্পন্ন করার ক্ষমতা থাকতে হবে। বিজ্ঞানী জিমারম্যানের মতে সম্পদ কোনো বস্তু নয়, সম্পদ হলো সেই বস্তুর মধ্যে নিহিত কার্যকারিতা। এই প্রশ্নটি অত্যন্ত জোর দিয়ে তোমরা পড়বে। এর অথবা যে প্রশ্নটি রয়েছে, খনিজ তেলের ব্যবহারগুলি লেখো। প্রথম যেটা হচ্ছে পরিবহন ব্যবস্থা। খনিজ তেলের প্রধান ব্যবহার হলো জ্বালানি হিসাবে পেট্রোল, ডিজেল ও জেট ফুয়েল ব্যবহার করে বাস, ট্রাক, মোটর গাড়ি, রেল ইঞ্জিন, জাহাজ ও বিমান চলাচল করে। দ্বিতীয় হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে। অনেক তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লার পরিবর্তে বা কয়লার পাশাপাশি ডিজেল ও ফার্নেস অয়েল ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়। 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে কৃষিকাজে। আধুনিক কৃষি ব্যবস্থায় ট্রাক্টর, পাওয়ার টিলার, সেচের পাম্প সেট বসানোর জন্য প্রচুর পরিমাণে ডিজেল ব্যবহৃত হয়। এরপর রয়েছে প্রশ্নপত্রে 4-এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে রয়েছে 3 মার্কের প্রশ্ন। 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 9 নম্বর। আমরা 3 মার্কের প্রশ্নের ক্ষেত্রে উত্তর করে দিইনি ঠিকই, তবে প্রশ্নগুলো তোমরা সহজেই উত্তর পেয়ে যাবে তোমাদের পাঠ্য বইয়ে। প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নেবে। প্রশ্নগুলি দেখে নাও, প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, জিওড এর ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। এর অথবা প্রশ্ন, পূর্ব ভারতে অধিকাংশ সংখ্যক তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণগুলি কী? এরপর দ্বিতীয় প্রশ্ন, অপসূর ও অনুসূর অবস্থানের মধ্যে 3টি পার্থক্য লেখো। নেক্সট এর অথবা প্রশ্ন, আবর্তন গতির 3টি ফলাফল লেখো। এরপর 3 নম্বর প্রশ্ন, সম্পদ সৃষ্টিতে মানুষের ভূমিকা কী? এর অথবা প্রশ্ন, গচ্ছিত ও প্রবাহমান সম্পদের পার্থক্য লেখো। 3 মার্কের জন্য এই প্রশ্নগুলি তোমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে পড়ো। এখান থেকে হুবহু প্রশ্ন পরীক্ষাতে পাবে। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট প্রতিটা স্কুলের ক্ষেত্রেই বলবো যে এই প্রশ্নগুলোই আসবে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5-এর দাগ, যেখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্পগুলি লক্ষণীয়। এখানে রয়েছে 5 মার্কের প্রশ্ন। 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে 10 নম্বর। যে প্রশ্নগুলি এখানে রয়েছে 5 মার্কের জন্য খুব ভালো করে তোমরা পড়ে নেবে। প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, চিত্রসহ বেডফোর্ড লেভেলের পরীক্ষাটি বিবৃত করো। এর সাথে জিপিএসের 2টি ব্যবহার লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এর অথবা প্রশ্ন, পৃথিবীর দিন রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি কীভাবে হয়, চিত্রসহ ব্যাখ্যা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষাতে এসে গেছে সেরকমই একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে।
এরপর 2 নম্বর প্রশ্ন, সম্পদ সংরক্ষণ বলতে কী বোঝো? সম্পদ সংরক্ষণের 3টি পদ্ধতি লেখো। নেক্সট এর অথবা প্রশ্ন, সৌরজগতের বিভিন্ন গ্রহগুলির মধ্যে পৃথিবী একমাত্র জীবজগতের আবাসস্থল, বক্তব্যটির যথার্থতা বিচার করো। তোমাদের দুর্দান্ত রেজাল্ট হবে ভূগোল বিষয়ে যদি এই প্রশ্নগুলো তোমাদের পড়া থাকে। হ্যাঁ, ক্লাস 9-এর সকল ছাত্রছাত্রীকে বলবো, ভূগোল পরীক্ষাতে যাওয়ার আগে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য যে নমুনা প্রশ্নপত্রটি শেয়ার করলাম, এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলি রয়েছে প্রতিটা প্রশ্ন তোমরা খুব গুরুত্ব দিয়ে পড়ো। এখান থেকেই বেশিরভাগ প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন থাকবে, কথাটা মিলিয়ে নিও। কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট সেকশানে জানিও। ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।